হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি তোমাদের আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর কমপ্লিট লুক। তো যারা সরস্বতী পুজোর পার্ট 1 দেখে নিয়েছো তারা অবশ্যই জেনে গেছো। তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম আগের দিন, তো আজকে আর পুষ্পাঞ্জলি দেবো না। তো সুরজিৎ এলেই আমি ওর সাথে বেরিয়ে পড়বো। তো এর আগে দেখো আমার ছোট্ট বোনু কি সুন্দর করে রেডি হয়েছে। তো এখন ও যাবে পুষ্পাঞ্জলি দিতে। তো আমাদের বাড়ির কাছেই রয়েছে স্কুল, প্রাইমারি স্কুলেও পুজো হচ্ছে, তাছাড়া পাড়া দাদারাও পুজো করছে। তো দেখো আমার ছোট ভাই, মানে আমার এটা হচ্ছে কাকুর ছেলে, সেও রেডি হয়ে চলে গেছিল ঘুরতে। তো জানি না ও কোথায় কার সাথে দেখা করতে গেছিল। হ্যাঁ, তো মজা করছি। যাই হোক, তো লক্ষা থেকে ঘুরে চলে এসছে। এখন আমি ওকে ডেকে নিয়েছি আমার কিছু ফটো তুলে দেওয়ার জন্য, কারণ আমার এইখানে ফটোগুলো ভালোই ওঠে। তারপরে বুঝতেই পারছো বাড়ি থেকে বেরোনোর পরে কেমন অবস্থা হয়ে যায়। তো এই যে দেখো আমার দাদার মেয়ে কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের মতো সেজেছে, কিন্তু ও দেখছি কান্না করছে, কারণ ওর মাকে খুঁজে পাচ্ছে না। আর আমার সাথে দেখো ফটোও তুলতে চাইছে না। যাই হোক, জোর করে আমি ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখি আমার বৌদির বোন তার এক বান্ধবীকে নিয়ে স্কুল থেকে সোজা এখানে চলে এসছে। তো ওরা এবেলা এখানেই থাকবে, বিকেলে বাড়ি চলে যাবে। তো এখন দেখো সুরজিৎও চলে এসছে। তো এখন এখানে কিছু ফটো তুলে নেব, তারপরে চলে যাব মহিষাদলে। কারণ প্রায় 4 বছর মনে হচ্ছে আমি মহিষাদল যাইনি। যখন কলেজেও পড়েছি তখনও যাইনি, তো এখন যাচ্ছি মহিষাদল। তো বন্ধুরা আজকে কি হয়েছে শোনো। গতকালই সার্ভিসিং করে এনেছে শোরুম থেকে, কিন্তু তারা কিছুটা লুজ করে রেখে দেওয়ায় তার ফুল ট্যাঙ্ক তেল পুরো রাস্তাতেই শেষ হয়ে গেছে। তো অনেক কষ্ট করে আমরা আবার বাবুরহাট পর্যন্ত রিটার্ন আসি, কারণ মাঝপথে আর কোনো দোকান খোলা ছিল না। তো তারপরে আবার কাকুটা দেখে বলল যে ওরা কিছুটা টাইট করে দেয়নি, যার জন্য সব তেলটা পড়ে গেছে। তো সেটাই আটিয়ে দেওয়ার পরে আমরা আবার তেল ভরে এখন এসছি। তো এত ভিড় হবে জানি, তাই জন্য একদম সামনেই বাস স্ট্যান্ডে বাইকটা রেখে দিয়েছি। তো চলো, অনেক দিনের ইচ্ছে ছিল কলেজে গিয়ে ঠাকুরটা দেখবো। তো আজকে ফার্স্ট টাইম আমি কলেজে যাব ঠাকুরটা দেখার জন্য। তো দেখো পুরো রথের মেলার মতো ভিড় হয়েছে। আর আমাদের মহিষাদল এতটা ফেমাস যে কত দূর দূর থেকে এখানে প্রেমিক প্রেমিকারা ঘুরতে আসে, আর কি বলবো, সেটা তোমরা অবশ্যই জানো। তো চলো বেশি বকবক করবো না, চলো এই যে কলেজের কাছে চলে এসেছি। তো এখানে সবাই দেখছি খুব সুন্দর করে সেজে এসছে, আর সেটাই স্বাভাবিক। হ্যাঁ, শুধু প্রেমিক প্রেমিকা বলবো না, বন্ধু বান্ধবরাও এই দিন ফাটিয়ে এনজয় করে। কারণ এই সময় সবাই মানে বাড়ি থেকে পারমিশনও পেয়ে যায় ঘুরতে বেরোনোর জন্য। কারণ আমি ক্লাস 10-এই পারমিশন পেয়েছিলাম ফার্স্ট টাইম মহিষাদল আসার জন্য। তো এখানে এসে দেখলাম যে এই যে শান্তনুদা এখানে কলেজের মধ্যেই ছিল। তো শান্তনুদের অনেকদিন থেকে ইচ্ছে ছিল আমাদের সাথে সরস্বতী পুজোতে দেখা করবে। তো আজকে ফার্স্ট টাইম দেখা হলো সরস্বতী পুজোতে। তো সত্যি বলছি আমাদের কলেজের এই প্যান্ডেলটা এত সুন্দর লেগেছে আমার কাছে। আর এবছর বই নিয়ে সব প্যান্ডেলটা করেছিল। মানে একটু ঘোরাঘুরি করে ছবি তুলে বেরিয়ে পড়লাম গড়ের দিকে যাওয়ার জন্য, কারণ ওখানেই তো মেন মজা, তাই না? তো এখানে দেখলাম যে বাবা এত ভিড়। তো এই যে ব্রিজটা পের হতেই মনে হচ্ছে আধ ঘন্টার মতো সময় লেগে গেছে, কারণ এখানে আবার এইটুকু রাস্তার মধ্যে টোটো বাইক সব কিছু ঢুকে গেছিলো। তো এই জন্যই আমরা বাইকটা নিয়ে আসিনি, কারণ হেঁটে হেঁটে যতটা তাড়াতাড়ি এখানটা পেরোনো সম্ভব ততটা আর বাইকে তো সম্ভব নয়, তাই না? তো এসে দেখলাম যে এখানে প্রচুর দোকান বসেছে। আর প্রথমেই আমাদের প্রচুর খিদে পেয়েছিল, কারণ আমি তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই জন্য খেয়ে নিলাম চিকেন রোল। তো এখন কিন্তু চিকেন খাই পুজোর দিন, কেউ কিছু মনে করবে না প্লিজ। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে গেছিলাম এই পুরনো রাজবাড়ির কাছে যে ওই গাছগুলো রয়েছে ওখানে ছবি তুলবো বলে, কারণ আমাদের সাথে আমাদের বান্ধবী যুক্ত হবে, কিন্তু ওরা খুবই লেট করে ফেলেছে যেহেতু ওদের বেবি রয়েছে, তাই জন্য আমরা আগেই দুজনে চলে এসেছিলাম। তো এই যে দেখো আমার বান্ধবী সোমা, আর এই যে সোমার বর এবং ওর মেয়ে। তাহলে চলো এবার মহিষাদলটা একটু ঘুরে দেখা যাক। তো আমরা গোপালজিউর মন্দিরের সামনে থেকে গড়ের পেছন সাইডের দিকে যাচ্ছিলাম। তো এই পাশে এসে দেখি যে বাবা এ তো পুরো যেন ভিক্টোরিয়া হয়ে গেছে, এখানে যেন সবাই দলে দলে এত লোক, কি বলবো। তো তারপরে আমরা এই যে এই কি বলে এটাকে, এইখান থেকে যাচ্ছি সামনের দিকে, কারণ এখানে বেশিক্ষণ থাকবো না। তো এই ফার্স্ট টাইম আমি সোমার সাথে সরস্বতী পুজোতে বেরিয়েছি। এর আগে অন্যান্য বান্ধবীর সাথে ঘুরলেও ওর সাথে কখনোই ঘোরার সুযোগ হয়ে ওঠেনি। তো আমার তো খুব ভালোই লাগছিল। তো আমরা গড় থেকে বেরিয়ে যেখানে বইমেলা হয় সেখানে চলে আসি। তো এখানে সোমা তো বসে পড়েছে, ও ক্লান্ত হয়ে গেছে নাকি। আর ওর মেয়ে তো খোলা মাঠে শুধু ছুটোছুটি করছিল। তো এরপরে সোমার সাথে ভিডিও বানিয়ে নেওয়ার পরে আমাদের আরেক বান্ধবী আমাদের সাথে এসে যুক্ত হয়। তো এও হচ্ছে স্কুল ফ্রেন্ড অনামিকা, ও আর ওর বয়ফ্রেন্ড। তো এরপরে আমরা যাবো আলপিনোতে খাওয়ার জন্য, কারণ প্রায় 2:30টা বেজে গেছে। এর আগেই আমি বাড়ি চলে যেতাম, কিন্তু এই অনামিকা আসবে বলেই আমরা ওয়েট করছিলাম। তো আলপিনোতে গিয়ে তো রীতিমতো আমাদেরকে লাইন দিতে হয়েছিল। যাই হোক, বেশি জন থাকার জন্য একটু পরেই আমরা চান্স পেয়ে যাই। তো এখন বসে পড়েছি, যার অর্ডার নিয়ে চলে গেছে, কিন্তু খাবার এসেছে অনেক পরেই। তো আমরা তো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। তো তখন প্রায় বাজে বিকেল 4টে। তো আমাদের মধ্যে ঘোরার আর কোনো রকম এনার্জি ছিল না, তাই জন্য ঠিক করি যে এখান থেকেই বাড়ি ফিরে যাব।
তো এরপরেই আমরা চলে এসেছিলাম বাড়ি। আর একটা কথা তো বলতেই হয় যে আমাদের স্কুল জীবন কলেজ জীবন তো শেষ হয়ে গেছে, যে যার লাইফে এখন বিজি হয়ে গেছে। তো ফ্রেন্ডদের সাথে হয়তো আগের মতো আর টাইম স্পেন্ড করতে পারি না, কিন্তু মনের কোথাও না কোথাও তো খুবই ইচ্ছে করে সবার সাথে আগের মতো করে মেশার। তো এই যে অনেকদিন পরে তোদের সাথে আবার মিশতে পেরেছি, তার জন্য খুবই ভালো লাগলো। প্রত্যেক বছর তো সুরজিতের সাথেই ঘুরে বেড়াই সরস্বতী পুজোতে, তো এই বছর একটু অন্যরকম কাটালাম। আর আমাদের মতো আরও অনেকেই রয়েছে যারা এই দিনগুলোতে বন্ধুদের সাথে কাটাতে বেশি ভালোবাসে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কাদের সাথে ঘুরতে ভালোবাসো, বন্ধুদের সাথে নাকি প্রেমিক প্রেমিকাদের সাথে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের সবাইকে একসাথে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।